এই যে এখানে একটা এই যে বাড়িটা যে করছি এটি সব আমার খাটনির টাকা। এই বাড়িটা ওখানে মনে করেন 2 কোটি টাকার উপরে আছে। ওকে, জি, বুঝছেন। দর্শকবৃন্দ, বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান শেকরের টানে আপনাদের সবাইকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা প্রত্যন্ত এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের সাথে কথা বলি, জানতে চাই কিভাবে চাষাবাদ করেন, কেমন আয় হয় তাদের। আজকে শেকরের টানে অনুষ্ঠানটি করতে আমরা এসেছি উত্তর কেরানীগঞ্জের কলাতিয়া গ্রামে। পুরো অনুষ্ঠান দেখতেই আমাদের সঙ্গেই থাকুন। রোশন আলী ভাই, শেকরের টানে অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কৃষিকাজ করছেন কত বছর ধরে? এই মৌসুমে আপনি কি কি চাষাবাদ করেছেন? সিম আছে, লইবা আছে, লাউ আছে। আপনার এগুলো আপনার চাষাবাদটা শুরু করছেন কখন, মানে কোন মাস থেকে? ভাদ্র মাসে বুনতে হয়। ভাদ্র মাসে বুনতে হয়। আবার এই সিজনে হলো আপনার সব ভেন্ডি, আপনার রিরি ধান এটি। ওকে, আপনার 40 বছর থেকে হচ্ছে কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে। জি, তো আপনি একটু আমাদেরকে বলবেন এই মৌসুমে আপনি যেই জিনিসগুলো চাষাবাদ করেছেন কিভাবে কি করলেন, একদম প্রথম থেকে আমাদেরকে যদি একটু বলতেন। এখন আপনার বর্তমানে ভেন্ডি বুনুম, এটার সার লাগবো, ওষুধ লাগবো, বীজ লাগবো। মনে করেন 1 কেজি বীজ কিনে গেলে লাগে 8,000, 6,000, 5,000। বীজ অনেক দাম। আগে তো বিছন রাখছি, বুনতাম। এখন তার বিছন রাখলে বুনলো হয় না। এখন ওই যে হাইব্রিড বেরিয়েছে ওটা কিনতে হয়। আচ্ছা, আপনি ভেন্ডি বুনবেন বলছেন, কিন্তু আমরা দেখেছি যে আপনি এখানে বটবটি চারা রোপণ করেছেন। তো এই বটবটিটা আসলে চাষাবাদটা কিভাবে শুরু করছেন, স্টার্টিং প্রসেসটা কি ছিল একটু যদি বলতেন আমাদের। এটা আপনার প্রথম ডিপ দিছি, ডিপ দেওয়া পরে সার দিছি, সার দেওয়া তারপরে দানা দিছি। তো আদি যে গাছ জাংলা উঠাইছি, ওষুধ দিয়েছি, আপনার মালা নাই অনেক সব আবার ভাঙতে হবে। মানে আপনি প্রথমে দানা বুনছেন, জি, জমি চাষাবাদ করছেন, জমি আপনার উপযোগী করতে হয়েছে না চারা বপনের জন্য? জি। ওইটুক কতটুক সময় লাগছে বা কিভাবে জমিটা আগাছা পরিষ্কার করছেন সব মিলিয়ে বলবেন যদি। আগাছা মনে করেন 15-20 দিন লাগে। ঘাস মারা ওষুধ দিতে হয়, ওষুধ দিয়ে আবার ফিরে আল বাইতে হয়, ফিরে আবার ডিপ দিতে হয়, তারপরে বীজ বুনতে হয়। এটা কয়দিন পর পর কি করতে হয়? এটা আপনার 1 সপ্তাহ পর পর ওষুধ দিতে হয়। 1 সপ্তাহ পরে ওষুধ দিতে হয়, সার দেওয়ার লাগে, আবার নিরার লাগে, পেঁয়াজ ছাড়ার লাগে। এই যে পেঁয়াজে কিন্তু সব ছাড়াই দেবো, পেঁয়াজ না ছাড়াইলে মনে করেন হইব না। সব একটা ছাড়াই মেলতে হইব, আচ্ছা, তাছাড়া হইব না। আপনার থোবরা ধরে গেলে মাল হইব ছোট ছোট, আর ছাড়াই দিলে মাল বড় হইব। তো বটবটি চাষাবাদ এবার কত একর জমির উপর করেছেন? এখানে আছে আপনার 1.5 পাখি। 1.5 পাখি। 1.5 পাখি। ওকে, এটা করতে আপনার কত টাকা খরচ হয়েছে? এটা করতে আমি মনে করেন এই সিজনে মোটামুটি 40,000-এর মতন গেছে এখন তখন। আচ্ছা, বটবটি চাষাবাদ করতে হলে প্রথমে কি করতে হয়? প্রথমে আপনার ডিপ দিতে হইব। ডিপ ডিপ দিয়া জিনিসটা কি? এই যে মাটি আপনার কাইটা উঁচা করতে হইব। এই যে প্রত্যেক ইয়ে দেওয়া আছে, এটি দিয়া সার দিতে হইব। সার ওষুধ দিয়া মাটির নিচে তো এক সিরজি যাইবই, আবার ফিরা মনে করেন যখন এটা জ্বালাই যাবো তখন আবার দিতে হবে। এই তো আপনারা যে ওষুধ দেন বলছেন, মানে কি ধরনের ওষুধ দেন? ওষুধ মনে করেন যখন যে কোম্পানি ভালো হয় ওইটাই দিই। আপনার খোয়া পোকা, এই যখন খোয়া পোকার ওষুধ দিতে হবে। খোয়া পোকার ওষুধ না দিলে আপনার এই যে খোয়া পোক ধরবো আপনার কালা কালা, আর খোয়া পোকার ওষুধ দিলে এই কালাটা ধরবো না। আচ্ছা, আর আগাছা পরিষ্কারের জন্য আপনারা কি করেন? আগাছা পরিচয়ের জন্য আপনার কখন তার ঘাস মারা ওষুধ দিয়ে যাবো না, কখন বদলি দেওয়া ছাপা করতে হবে। তখন ভাদ্র মাসে কি করছিলেন, কিভাবে আগাছা? তখন ওরই ওষুধ দিয়েছিলাম, ওষুধ দিয়ে পরে মারছিলাম। তখন তার ওষুধ দিয়ে যাবো না, ওষুধ দিলেই গাছ মরে যাবে। 40 বছর থেকে কৃষিকাজ করতেছেন, আপনি একটু আমাদের কি বলবেন যে এই 40 বছরে যে আপনি কৃষিকাজ করলেন, লম্বা একটা সময়, প্রায় 3 যুগেরও বেশি সময়, অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। আসলে কি অবস্থা, ছেলে মেয়ে বা পরিবার পরিজন নিয়ে আপনি চলতে পারতেছেন? না, কৃষিকাজ করে আলহামদুলিল্লাহ আপনার দরকার আমরা খুব ভালো আছি। আমার বাইরের কোনো রুজি নেই, আমার যা আছে সবাই কৃষিকাজ। আর এই জমি তো আমাকে না, এটার মনে করেন পছন্দ লাগে। বর্গা চাষ করতেছেন? না, বর্গা না, টাকা দেয়া। আচ্ছা, বছর চুক্তি টাকা দেয়া। এটা কিভাবে প্রক্রিয়াটা একটু শুনি আমি। বছরে এই ক্ষেত্রে দেওয়া লাগে আপনার 20,000, মানে 20,000-এ থাকা সুদ আর কি। আবার প্রতি বছর দিতে দেবো।
আচ্ছা, তার মানে আপনার প্রতি বছরে 20,000 টাকা করে দিতে হবে। প্রতি বছর দিতে হবে। তাহলে আপনার ফসল থেকে তাকে কোনো ভাগ দিতে হবে না। না না, আপনাদের এদিকে এই সিস্টেম। লস লাভ যা আছে আমাদের হ্যাঁ এক্সট্রা 20,000 দিয়ে দেন নেবো। হ্যাঁ, মানে 1 বছর। আমি আপনার দুয়ার বগতে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে 4 জন, সবচেয়ে মেয়েরা 3 জন মেট্রিক তৈরি পড়া আছে। ছেলে হলো সবার ছোট, ছেলে 9-এ এবার 9-এ উঠবো, এবার 9-এ উঠবো। আর মেয়ে 3টা বিয়ে দিছি। একটা বিয়ে দিছি আপনার সাভার ভবানীপুর, ওটা বড় মেয়ে বিয়ে দিছি ওখানে সাভার, ওটা আপনার 17-18 বছরে বিয়ে দিছি। আর মাজার মেয়ে আছে বাড়ির বুগলি, এই ডালিগান্ধি। আর ছোট মেয়ে আছে ঢাকা মিরপুর 11 নম্বর তালতলা। আচ্ছা, তো আপনি তো দীর্ঘ অনেক বছর কৃষিকাজ করলেন, এই যে আপনার কি ভাবি আপনার কাছে যখন যে চাহিদা চাইতো সেটা কি পূরণ করতে পারতেন? আলহামদুলিল্লাহ সবই আছে, কোনো আক্ষেপ বা আফসোস নাই? বাড়িতে গরু আছে, বাছুর আছে, সবই আছে, কোনো অভাব নেই। গরু বাছুর কয়টা? গরু গত শনিবারে 2টা বেচেছি, এখন 3টা আছে বাড়িতে। আচ্ছা, তার মানে এই ক্ষেতের চাষাবাদের পাশাপাশি আবার গরু খামারে উঠতেছেন? জি, গরুর খামার আছে বাড়িতে, এই যে গরুর ঘর, এই যে এটা আপনার আবার আলের নাঙ্গলও আছে বাড়িতে। তো সবই মোটামুটি সবই আছে। সকালে হাল বাইছি, বাজারে থেকে মাল বেচা ওই যে খেতে হাল বাইছি, হাল বাই যে গাড়ি বাড়তে থুয়া পড়াইছি, হ্যাঁ আবার যে সিম ছিড়ছি। আপনার আসলে পরিশ্রম করতে হয় কয় ঘন্টা? কেমন পরিশ্রম করেন? এটা আর কোনো নাই, এই যে ফজরের আজান দিয়েছে উঠছি, যখন পর্যন্ত গোসলও করিনি। তাহলে টোটাল আপনি একটু আমাদের অভিজ্ঞতাটা বলেন যে আপনি 1 বছরে চাষাবাদ করে কত টাকা ইনকাম করছিলেন সর্বোচ্চ এই 40 বছরের ক্যারিয়ারে? এই যে একটা এই যে বাড়িটা যে করছি, এটি সব আমার খাটনির টাকা। এই বাড়িটা ওখানে মনে করেন 2 কোটি টাকার উপরে আছে। ওকে, জি, বুঝছেন, এই বাড়িটা মনে করেন মোটামুটি 2 কোটি টাকার উপরে আছে। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন শেকড়ের টানে অনুষ্ঠানে একজন কৃষকের গল্প কাহিনী, যিনি 40 বছর ধরে কৃষিকাজ করছেন। আর এরই সাথে আমরা শেষ করছি আমাদের আজকের পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।